মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সবথেকে বড় ব্যর্থতা চোখে পড়ে যখন অন্যান্য রাজ্যে নির্বিঘ্নে নির্বাচন হয়ে যায় কোনো রক্তপাত ছাড়া, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিগত দিনে কংগ্রেস এবং সিপিএম জামানার ধ্বজা ধরে কার্যত সেই প্রবাহকেই বয়ে নিয়ে চলেছেন, যেখানে পশ্চিমবঙ্গের ছোট থেকে ছোট নির্বাচনেও রক্তপাত একেবারেই অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আমি জানি না আপনাদের মধ্যে কতজন জানেন যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন চলছিল। গতকাল মহারাষ্ট্রে 288টি আসনে এক দফায় নির্বাচন হয়ে গেল। আপনারা কতজন খবর পেয়েছেন সেটা আমি জানি না। এবং ঝাড়খণ্ডে 81টি আসনে দু দফায় নির্বাচন হয়ে গেল। আপনাদের মধ্যে কতজন জানেন সেটাও আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে এই যে টিভির মধ্যে গুলি করা হচ্ছে, খুন করা হচ্ছে, ভোট লুট করা হচ্ছে, এই ধরনের প্রচুর ছবি তো আমরা দেখতে পাচ্ছি না, যেমনটা অন্য কোনো রাজ্যে ভোট হলে বা নির্বাচন হলে আমরা দেখতে পাই না। তাই সেই কারণেই কিন্তু এই দুটি রাজ্যে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে যাওয়া সত্ত্বেও হয়তো আপনাদের মধ্যে অনেকেই থাকবেন হয়তো কানাঘুষো শুনেছে, কিন্তু কালকেই যে সব নির্বাচন হয়ে গেল, কালকেই যে এক্সিট পোল হলো, সেটা হয়তো অনেকেই নাও জেনে থাকতে পারেন। তার একটাই কারণ হচ্ছে সেই রাজ্যগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নেই। যাই হোক, তবে আজকে আপনাদের দেখাতে চাইবো এই যে নরেন্দ্র মোদী 2024 লোকসভা নির্বাচনে যে টলমল অবস্থায় ক্ষমতায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে শুরু করে সকলেই বলতে শুরু করেছিলেন যে বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি পড়ে যাবে। এবং এরপরে যা যা নির্বাচন হবে নাকি ভারতের সমস্ত মানুষ ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবে বলে একেবারেই গলা ফাটাতে শুরু করেছিলেন ইন্ডি জোটের সকল নেতৃত্ব। কিন্তু আদতে কি তাই হচ্ছে? লোকসভা নির্বাচনের পর এটি হচ্ছে সব থেকে বড় নির্বাচন আমাদের দেশের মধ্যে, একটি মহারাষ্ট্র, একটি ঝাড়খণ্ডে নির্বাচন। সেখানে এক্সিট পোল কি বলছে আপনাদের আজকের পর্বে এক্সিট পোলের তথ্য তুলে ধরবো। কোন সমীক্ষক সংস্থা কাকে কতগুলো আসন দিচ্ছেন, বিজেপির জয়ের সম্ভাবনাই বা কতটা, কিংবা ইন্ডি জোট কি আরো একবার বাজি মারবে, সেই তথ্যগুলোই আজকের পর্বে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। প্রথমেই আপনাদের সামনে আলোচনা করতে চাইবো মহারাষ্ট্রের বিষয়ে। মহারাষ্ট্রের এক্সিট পোল কি সেটা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে যেহেতু আপনারা পশ্চিমবঙ্গের মানুষ, তাই মহারাষ্ট্রের নির্বাচন সম্পর্কে অতটা ওয়াকিবহল নন। শুভেন্দু অধিকারী তিনি কয়েকদিন আগে মহারাষ্ট্রের নির্বাচনের প্রচারে গিয়েছিলেন, কিন্তু মহারাষ্ট্রে কাদের কাদের মধ্যে যুদ্ধটা হলো সেটা প্রথমে আপনাদের বলে দিই, তারপরে জানাবো এক্সিট পোল কি বলছে, সেখানে কে জিতবে। দেখুন, গতকাল মহারাষ্ট্রের 288টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই ভোট গ্রহণ হয়ে গিয়েছে এবং জয়ের জন্য 145 লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ সেটাই হচ্ছে ম্যাজিক ফিগার 145 আউট অফ 288। এবং সেখানে কারা সম্মুখ সমরে নেমেছেন না, এনডিএ নেতৃত্বাধীন মহাজুটি জোট। এই মহাজুটি জোটের মধ্যে কে কে রয়েছে? রয়েছে বিজেপি, শিবসেনা। কোন শিবসেনা? আপনারা জানেন শিবসেনা দুভাগে এখন বিভক্ত। একটা হচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনা, যারা ইন্ডি জোটে রয়েছে, আর একটা হচ্ছে একনাথ শিন্ডের শিবসেনা, যারা এই মুহূর্তে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে। সেই শিবসেনা কিন্তু বিজেপিকে সাপোর্ট করেছে। এবং এছাড়াও রয়েছে এনসিপি। আপনারা জানেন শরদ পাওয়ার গোষ্ঠীর দল এনসিপি। এনসিপিও কিন্তু দুভাগে ভাগ হয়ে গিয়েছে। শরদ পাওয়ার তিনি রয়েছেন কিন্তু ইন্ডিয়া জোটে, অথচ শরদ পাওয়ারের ভাইপো তিনি এনসিপি থেকে বেরিয়ে গিয়ে বিজেপিকে সাপোর্ট করেছেন। অর্থাৎ তাহলে যদি আপনারা খেয়াল করে দেখেন কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে না, বিজেপির জোটে রয়েছে বিজেপি রয়েছে, একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা রয়েছে এবং অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি রয়েছে। আর এদিকে ইন্ডি জোটে কারা কারা রয়েছে না, ইন্ডি জোটের নাম দেওয়া হয়েছে মহাবিকাশ অঘরী। এই মহাবিকাশ অঘরীর মধ্যে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি। এরা মিলে কিন্তু মহাবিকাশ অঘরী তৈরি হয়েছে। এছাড়াও আরো অনেক দল রয়েছে, যেমন ধরুন আসাউদ্দিন ওয়েসির মিমের মতো দল রয়েছে। এছাড়াও আরো অনেক নির্দল প্রার্থীও সেখানে রয়েছে, যারা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার আপনাদের সামনে দেখাতে চাইবো যে মহারাষ্ট্রে কি ফল হতে চলেছে। আসুন এক্সিট পোল কি দেখাচ্ছে, সেখানে কে জিতবে, মহাবিকাশ অঘরী অর্থাৎ ইন্ডিয়া জোটের মহাবিকাশ অঘরী না এনডিএর নেতৃত্বে মহাজোট, কারা জিতবে। দেখতেই পাচ্ছেন আপনারা 288টি আসন, ম্যাজিক ফিগার ছুতে গেলে লাগবে 145। এখানে কিন্তু বেশিরভাগ সমীক্ষক সংস্থা আপনাদের বলে দিচ্ছি এনডিএ জোট বা বিজেপিকেই তারা আসন্ন নির্বাচনে জয়লাভ করতে পারে,
তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। যদিও হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আসন্ন নির্বাচনে বিজেপি গঠবন্ধন জয়ী হতে পারে মহারাষ্ট্রে, এটাই বলা হচ্ছে। আসুন কে কি বলছে। মাদ্রিজ তারা বলছে বিজেপি পেতে পারে 150 থেকে 170 আসন এবং ইন্ডিয়া জোট পেতে পারে 110 থেকে 130 আসন, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10টি আসন। ম্যাজিক ফিগারটা দয়া করে মনে রাখবেন, 145 যারা পাবে তারা সরকার গঠন করবে। এখানে বিজেপি পাচ্ছে 150 থেকে 170, ইন্ডিয়া জোটকে দেখানো হয়েছে 110 থেকে 130। আসুন চাণক্য স্ট্র্যাটেজিস তারা কি বলছে। তারা বলছে বিজেপি পেতে পারে 152 থেকে 160টি, ইন্ডিয়া জোট পেতে পারে 130 থেকে 138টি, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 8টি। অর্থাৎ এখানেও বিজেপি জয়লাভ করতে পারে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে। পিপলস প্লাস তারা বলছে আরো বেশ কিছু আসন বিজেপিকে বেশি দিয়ে তারা বলছে 175 থেকে 195 পেতে পারে বিজেপি, কংগ্রেস বা ইন্ডিয়া জোট পেতে পারে 85 থেকে 112টি, অন্যান্যরা পেতে পারে 7 থেকে 12টি। অর্থাৎ ম্যাজিক ফিগার এখানে বিজেপি ক্রস করে যাচ্ছে বলে প্রথম তিনটি যে সমীক্ষক সংস্থা তারা ইঙ্গিত দিয়েছে। আসুন পরবর্তী আরো বেশ কিছু সমীক্ষক সংস্থার পোল আপনাদের দেখাই। পোল ডায়েরি তারা মনে করছে বিজেপি পেতে পারে 122 থেকে 186টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 69 থেকে 121টি আসন, আদার পেতে পারে 12 থেকে 29টি আসন। অর্থাৎ এখানেও বিজেপির জয়ের ইঙ্গিত। এবং আপনাদের দেখাই পি মার্ক তারা বলছে বিজেপি পেতে পারে 137 থেকে 157, ইন্ডিয়া জোট পেতে পারে 126 থেকে 146, আদার পেতে পারে 2 থেকে 8টি আসন। দৈনিক ভাস্কর যারা মোটামুটি একটু বিজেপির বিরোধী ঘেঁষা তারা বলছে বিজেপি পেতে পারে 125 থেকে 140, ইন্ডিয়া জোট পেতে পারে 135 থেকে 150 এবং আদার পেতে পারে 20 থেকে 25। টাইমস নাও তারা বলছে বিজেপি পেতে পারে 158 থেকে 159, ইন্ডিয়া জোট পেতে পারে 115 থেকে 116, আদার পেতে পারে 12 থেকে 13টি আসন। এই হচ্ছে ওভারঅল আপনারা দেখলেন। অর্থাৎ যদি আমাকে সামারি করতে বলেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও প্রায় 80 থেকে 90% সমীক্ষক সংস্থা তারা কিন্তু বিজেপিকেই এগিয়ে রেখেছে। শুধু এগিয়ে নয়, ত্রিশঙ্কু হবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বা এক্সিট পোল সেই তথ্য দিচ্ছে না। অন্তত বিজেপি জোট, যেটা মহাজোট বলা হচ্ছে, মহাজুটি তারা কিন্তু মহারাষ্ট্রে আরো একবার ক্ষমতা দখল করতে পারে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে। যদি এবার আমরা পোল অফ পোলস দেখি, অর্থাৎ এই যে এতগুলো আমরা দেখলাম সবার যদি অ্যাভারেজ করে দেখি তাহলে সেখানে বিজেপি পাওয়ার সম্ভাবনা 139 থেকে 156টি, ইন্ডিয়া জোট পেতে পারে 119 থেকে 136টি, আদার পেতে পারে 11 থেকে 16টি। এটিকেও যদি আমরা ধরে নিই সবগুলোর অ্যাভারেজ করলেও, তাহলেও কিন্তু বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে। ইন্ডিয়া জোট সব থেকে বেশি আসন পেলেও ম্যাজিক ফিগার 145-এর থেকে অনেকটা কমেই তাদের থামতে হচ্ছে। কাজেই আরো একবার নরেন্দ্র মোদীর হাসি চওড়া হতে পারে কিন্তু মহারাষ্ট্রের এই নির্বাচনে। এবং এই যে নরেন্দ্র মোদী ফ্লুকে ক্ষমতায় এসে গিয়েছে 2024-এ, ইভিএম এর প্রবলেমের জন্যই তিনি ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা মানুষের ম্যান্ডেট নয়, যে এই ম্যান্ডেট নিয়ে নরেন্দ্র মোদীর ক্ষমতায় বসা উচিত নয়, এই ধরনের অনেক কিছু বক্তব্য বলেছিলেন এবং বলেছিলেন যে আগামী দিনে যা যা নির্বাচন হবে সব নির্বাচনেই নাকি বিজেপি পর্যুদস্ত হবে। তার কিন্তু ইঙ্গিত আমরা অন্তত পাচ্ছি না মহারাষ্ট্র নির্বাচনের এক্সিট পোলে। যদিও আপনারা জানেন যে এক্সিট পোলের তথ্য আর আসল যে ভোটের রেজাল্ট তার সঙ্গে অনেক ক্ষেত্রে কিন্তু মিল হয়, অনেক ক্ষেত্রে আবার গড়মিলও হয়। সেটা আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত নির্বাচনী সংস্থাগুলো কাজ করে সেটা আমরা বারবার প্রত্যক্ষ করেছি। তবে সেটা আমাদের দেখতে হবে 23 তারিখে অ্যাকচুয়াল নির্বাচনের রেজাল্ট রয়েছে কি হয় আমরা দেখব। এবার আসি ঝাড়খণ্ডের কথায়। ঝাড়খণ্ডে কি হতে চলেছে এবার আপনাদের একটু রাজনৈতিক পরিস্থিতিটা অল্প করে ব্যাখ্যা করি। দেখুন, ঝাড়খণ্ডের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনাদের সামনে অল্প বর্ণনা করতে হবে এক্সিট পোল দেখানোর আগে, না হলে আপনারা এক্সিট পোলটা ঠিক বুঝতে পারবেন না। সেখানে কার সঙ্গে কার জোট হয়েছে, বিজেপি কার বিরুদ্ধে লড়ছে, সেখানে প্রধান বিরোধী দল বা শাসক দলকে, এই তথ্যগুলো আপনাদের সামনে প্রথমে দিয়ে রাখতে চাইবো। আপনারা জানেন যে সেখানে হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা ক্ষমতায় রয়েছে। তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সংখ্যালঘু তোষণ থেকে শুরু করে। সেখানে সব থেকে বড় অভিযোগ, সেখানকার যে সমস্ত জমি জমাগুলো রয়েছে সেই জমি জমাগুলো দলিতদের কাছ থেকে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দেওয়া হচ্ছে এবং বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে সংখ্যালঘুরা নাকি ঝাড়খণ্ডের একটি বড় অংশের ডেমোগ্রাফিক পরিবর্তন করে ফেলছেন। একটা সময়ে ঝাড়খণ্ডে যেখানে মাত্র 6-7% সংখ্যালঘুর বাস ছিল, এখন সেই সংখ্যা কার্যত 20%-এ এসে থেকেছে। এই শিবু সোরেন, হেমন্ত সোরেনের তাদের তোষণের রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তোষণের রাজনীতির জন্য। আর এ নিয়ে একটা চাপা স্রোত বইছিল সেই অংশে
সেই রাজ্যের দলিতদের মধ্যে, সেই চাপা স্রোত থেকে কি মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে এবার বিজেপিকে সমর্থন করবে? সমীক্ষাতে কিন্তু তারই ইঙ্গিত দেখা যাচ্ছে, অর্থাৎ পালা বদলের ইঙ্গিত দেখা যাচ্ছে। এবং সেখানে বিজেপি কাদের সঙ্গে লড়ছে? বিজেপি তো এককভাবে সেখানে লড়ছে না। বিজেপি বা এনডিএ জোটে যারা যারা রয়েছে যে দলগুলো, তারা হচ্ছে ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, এছাড়াও রয়েছে নীতিশ কুমারের জেডিইউ এবং রামবিলাস পাসওয়ানের ছেলে তার দল লোক জনশক্তি পার্টি। এই ৩-৪টি দল মিলেই কিন্তু এনডিএ সেখানে লড়াই করছে। অন্যদিকে তাদের এই মুহূর্তে সরকারে যারা ক্ষমতায় রয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, হেমন্ত সোরেনের দল, এবং তারা জোট বেঁধেছে কংগ্রেসের সঙ্গে, আরজেডি অর্থাৎ লালু প্রসাদের আরজেডির সঙ্গে, এবং বাম দলগুলো কিন্তু তাদেরকে সমর্থন জুগিয়েছে। এই হচ্ছে দুটি মহাগঠবন্ধন। এই দুটি মহাগঠবন্ধনে কে জয়লাভ করতে পারে, আসুন সেই তথ্য আপনাদের সামনে এবার রাখি। সেখানে আপনারা জানেন যে ৮১টি আসনে দু দফায় ভোট হয়েছে। প্রথম দফায় ১৩ই নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে, এবং দ্বিতীয় দফায় অর্থাৎ গত দিনে ৩৮টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এই ভোট গ্রহণের পর কি রেজাল্ট হতে পারে, এক্সিট পোলে কি উঠে আসলো, সেটা আপনাদের দেখাবো। মাদ্রিজ তারা বলছে ঝাড়খণ্ডে ৮১টির মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে ৪১। ৪১টি যারা পাবে, সেই সংখ্যা যারা টাচ করবে, তারাই সরকারের ক্ষমতায় আসবে। মাদ্রিজ বলছে বিজেপি পেতে পারে ৪২ থেকে ৪৭টি। ৪১-এর কথাটা মাথায় রাখবেন, ৪১-এর বেশি যারা পাবে তারা ক্ষমতায় আসবে। মাদ্রিজ বলছে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৪২ থেকে ৪৭টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন, আদার পেতে পারে ১ থেকে ৪টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিস তারা বলছে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৪৫ থেকে ৫০টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৩৫ থেকে ৩৮টি আসন, আদার পেতে পারে ৩ থেকে ৫টি আসন। পিপলস প্লাস তারা বলছে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৪৪ থেকে ৫৩টি আসন, কংগ্রেস পেতে পারে ২৫ থেকে ৩৭টি আসন, আদার পেতে পারে ৫ থেকে ৯টি আসন। অর্থাৎ এই প্রথম যে তিনটি আপনাদের সামনে বললাম, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে, এবং ইন্ডিয়া জোট বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা ম্যাজিক ফিগার ক্রস করতে পারছে না, অর্থাৎ পালা বদল হচ্ছে, তেমনই কিন্তু একটা ইঙ্গিত মিলছে। এবার আপনাদের আরো কিছু তথ্য আপনাদের যদি দিই, পিমার্ক বলছে বিজেপি পেতে পারে ৩১ থেকে ৪০টি আসন, কংগ্রেস পেতে পারে ৩৭ থেকে ৪৭টি আসন, আদার পেতে পারে ১ থেকে ৬টি আসন, এবং টাইমস নাও তারা বলছে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৪০ থেকে ৪৪টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন, আদার পেতে পারে ১টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা বলছে বিজেপি বা এনডিএ প্লাস তারা পেতে পারে ২৪ থেকে ২৫টি আসন, কংগ্রেস পেতে পারে ৫২ থেকে ৫৩টি আসন, আদাররা পেতে পারে ২ থেকে ৩টি আসন। অর্থাৎ এই অ্যাক্সিস মাই ইন্ডিয়া আমি দেখলাম যারা শুধুমাত্র ইন্ডিয়া জোটকে এগিয়ে রেখেছে, তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে ৮০ to 90% তারা মনে করছে যে ঝাড়খণ্ডে পালা বদল হচ্ছে, অর্থাৎ হেমন্ত সোরেনের জেল যাত্রা, হেমন্ত সোরেনের এই দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে কিন্তু মানুষ রক্ষা পাবে। সেখানে পালা বদলের একটা স্পষ্ট ইঙ্গিত ঝাড়খণ্ডে উঠে আসছে। আপনাদের যদি পোল অফ পোলস দেখায়, অর্থাৎ প্রত্যেকটি পোলস যেটা দেখালাম আপনাদের, তার যদি অ্যাভারেজ করি তাহলে কি দেখাবে, সেটা দাঁড়াচ্ছে বিজেপি পেতে পারে ৩৮ থেকে ৪৩টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৩৪ থেকে ৪১টি আসন, আদার পেতে পারে ২ থেকে ৪টি আসন। অর্থাৎ এখানে পোল অফ পোলসে সেখানে খুব অল্প সংখ্যক আসনে বিজেপি এগিয়ে রয়েছে এমনটা দেখানো যাচ্ছে, এবং তারাই সরকার গঠন করতে পারে। যদিও ইন্ডিয়া জোট তারা কড়া টক্কর দেবে এমনও ইঙ্গিত আসছে, কিন্তু যেগুলো আপনাদের ইন্ডিভিজুয়াল পড়ে দেখালাম কয়েকটি বাদ দিয়ে, যেমন অ্যাক্সিস মাই ইন্ডিয়া সহ এরকম ২-১টা বাদ দিয়ে ম্যাক্সিমাম মনে করছে সেখানে কিন্তু এনডিএ জোট তারা ক্ষমতায় আসতে পারে। এবং আমাকে যদি জিজ্ঞাসা করেন, যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঝাড়খণ্ডে পালা বদল অবশ্যম্ভাবী। সেখানে যেভাবে দুর্নীতি হয়েছে, হ্যাঁ আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের থেকে অনেক কম হলেও সেখানকার মানুষ ওটাতেই যথেষ্ট সরকার পরিবর্তনের জন্য। তাছাড়া সেখানে সংখ্যালঘুদের একটা বিরাট অংশের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাওয়া, এটা একটা বিরাট কারণ। সেখানকার দলিতরা তারা ভরসা রাখবে বিজেপির ওপর। সেখানে যেমন সংখ্যালঘু মুসলিমরা ভরসা রাখবে ইন্ডিয়া জোটের ওপর, তেমনি বিরাট অংশের একটা দলিত মানুষ, ঝাড়খণ্ডের দলিত মানুষের সংখ্যা তো প্রচুর, এবং সেখানে বাঙালিদেরও সংখ্যা প্রচুর, তারা কিন্তু এই বিজেপির ওপর আস্থা রাখবে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিমরা, যাদের সংখ্যা প্রায় ২০% কাছাকাছি, তারা ইন্ডিয়া জোটকে ভোট দেবে। এই হলো সার্বিক ব্যাপার। এবং এই যে দুটি রাজ্যের বিধানসভার ফল যেটা আপনাদের সামনে এক্সিট পোল অ্যানালিসিস করলাম, সেখানে দুটি রাজ্যেই মহারাষ্ট্রে পালা বদলের কোনো ইঙ্গিত নেই। মহারাষ্ট্রে যে সরকার আছে তারাই ক্ষমতায় থেকে যাবে। একনাথ শিন্ডে এখন মুখ্যমন্ত্রী রয়েছে, এবং আগামী দিনেও একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হবেন এমনও একটা সমীক্ষা করা হয়েছিল
সেখানে দেখা গেছে যে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী চাইছে এই রকম মানুষের সংখ্যা মহারাষ্ট্রে সব থেকে বেশি। অর্থাৎ বিজেপি বা এনডিএ জোট কিন্তু মহারাষ্ট্র আরো একবার তারা ক্ষমতায় থেকে যেতে পারে, কিন্তু ঝাড়খণ্ডে পালা বদল হতে পারে। সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রয়েছে, তারা তো এককভাবে লড়ছে না, আপনাদের বললাম। তার সঙ্গে রয়েছে লালু প্রসাদ যাদব, কংগ্রেস, এই সবাই মিলে যে ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, বাম দলগুলো তাদেরকে সাপোর্ট করেছে। এরা কিন্তু এবারে পিছিয়ে পড়তে পারে। সরকার পরিবর্তন হওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত অন্তত দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে, যদিও একেবারে লড়াইটা হাড্ডাহাড্ডি হতে পারে তেমনও ইঙ্গিত দিচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে এনডিএ বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডে কিন্তু যারা নির্দল প্রার্থী বা যারা এই দুটি মহাগঠবন্ধনের বাইরে যারা রয়েছে আদার্স, তারা ফ্যাক্টর হতে পারে। তারা কতগুলো আসন বার করতে পারছেন, তারা কিন্তু কিং মেকার হতে পারে ঝাড়খণ্ডে। যদি এই এক্সিট পোল যেমন দেখাচ্ছে, পোল অফ পোলস যেমন দেখাচ্ছে, সেই দিকে যদি এগোয়, তাহলে কিন্তু ওই যারা আদার্সরা রয়েছে, নির্দল প্রার্থী বা অন্যান্য ছোট ছোট যারা ইন্ডিপেন্ডেন্ট দল রয়েছে, তারা কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যেতে পারে। যাই হোক, অন্তত দুটি স্টেটেই আরো একবার বিজেপি ক্ষমতায় আসছে, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। যদিও এক্সিট পোল সবসময় মেলে এমনটা তো নয়, আমরা আমাদের রাজ্যে দেখেছি এক্সিট পোল মেলে না, কিন্তু এখনো পর্যন্ত যদি আপনারা নির্বাচনী বিশ্লেষণের দিকটাই যদি জোর দিয়ে দেখেন, তাহলে সেখানে কিন্তু বিজেপি আরো একবার ক্ষমতায় আসছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনটি পরপর সরকার গঠনের পরেও কিন্তু বিধানসভাতে বড় কোনো বিজেপির ধাক্কা খাওয়ার কোনো ইঙ্গিত নেই, বরঞ্চ আরো বেশি করে ভোট নিয়ে ক্ষমতায় আসার ইঙ্গিত তারা পাচ্ছে। তাহলে কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? এই এক্সিট পোল যদি সত্যি হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো মাথায় হাত উঠবে। তার কারণ ঝাড়খণ্ডে যদি পালাবদল হয়ে যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এর যে আঁচ পড়বে না, এমন কথা আমি অন্তত বিশ্বাস করি না। ঝাড়খণ্ডে যদি পালাবদল হয়ে যায়, যদি এটা সম্ভব হয়, তাহলে কিন্তু একেবারে সর্বস্ব শক্তি দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে সকলেই ঝাঁপিয়ে পড়তে পারেন বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ জয়ের জন্য। তার কারণ এখানে জমি রেডি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের এই শাসক সম্পর্কে একটা বিরাট ক্ষোভ রয়েছে, দরকার শুধু এটাকে কাজে লাগানো এবং সংগঠন বৃদ্ধি। এই কাজটা যদি বিজেপি 2026-এর আগে করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু ঝাড়খণ্ডের মতো পালা বদল হওয়াটা সময়ের অপেক্ষা থাকতে পারে। তবে আরো একবার যেটা বলে শেষ করব, এক্সিট পোল শেষ কথা বলে না। আগামী 23 তারিখ ভোটের নির্বাচনের ফল প্রকাশ হবে, তারপরেই আমরা দেখতে পারবো এই সমস্ত সমীক্ষক সংস্থা কতটা অ্যাকিউরেটলি তাদের সমীক্ষা করেছেন। সেটা কিন্তু আর কয়েকদিনের পরেই আমরা প্রমাণ পেয়ে যাব। আপনাদের কি মনে হয়, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে কে ক্ষমতায় আসতে পারে, ইন্ডিয়া জোট না বিজেপি? আপনাদের কি মনে হয় অবশ্যই লিখে জানাবেন আজকের পর্বে। এবং একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অথচ আমার চ্যানেলকে নিয়মিত দেখেন, তারা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন দেখা শুরু করছেন, তাদের কাছেও রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য আপনাদের একটা পয়সাও খরচা হবে না, বরঞ্চ এটাতে আমার কিছু লাভ হতে পারে। তাই এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার একটু অনুপ্রেরণা পাই যদি একটু সাবস্ক্রাইব করেন, যদি একটু লাইক করেন। তো সেই কাজটি যদি আপনারা করেন, তাহলে নিশ্চিতভাবে কিছুটা কিঞ্চিত আমি খুশি হতেই পারি। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করলাম। আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম।